তাতে কত টাকা? 1 কোটি টাকার কাছাকাছি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জিয়া ইলেকট্রনিক্স ও মোল্লা ডেকোরেটরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি দোকানের মালিক জিয়া মোল্লার। জিয়া কি আছে জায়গায়? আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ, মূলত কখন জানতে পারেন আপনি? হ্যাঁ, রাত 11টায়। আর আপনি দোকান বন্ধ করে গেছেন কয়টায়? 8:30টায়। তারপরে আপনি এসে আপনার দোকানের ক্ষতির পরিমাণ কেমন? তাতে কত টাকা? 1 কোটি টাকার কাছাকাছি। কিভাবে আগুন ধরছে বলে আপনি মনে করেন, এটা কি আপনি জানেন? বা বুঝতে পারছেন নাকি? জানার তো কথা না, মানে বুঝতে পারছেন কিভাবে ধরছে বা বলে সন্দেহ? আমি দোকানে কোনো সময় কারেন্ট ইউজ করি না, যাইতে সময় সবকিছু বন্ধ করে রেখে যাই। বিড়ি সিগারেট খাই নিয়ে এবং কোনো অগ্নিকাণ্ডে কোনো কারবার করি নিয়ে। এটা কিছু সন্দেহমূলক লোকজনের আছে, আমার কাছে সন্দেহ হয় আর কি। সন্দেহ হয়? আমার আশেপাশে যারা দীর্ঘদিন ব্যবসা করছে এরা জানে আমার ব্যাপারটা। আমি কোনো সময় কারেন্টের যাইতে সময় একটা বাতিও বাইরে লাইট সিকিউরিটি বাতিটা জ্বালাইনি। কারেন্টে বাতি ধরবে এরকম কোনো কিছু নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে কারেন্টে ধরার কোনো সম্ভাবনা নাই, আপনি সব লাইন টাইন অফ করে গেছেন? আচ্ছা, তাহলে এখন আপনি তো যেহেতু বলতেছেন সন্দেহ হয়, সেই হিসেবে তো আপনার আইনের আশ্রয় নেওয়া উচিত বলে আমি মনে করি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি কি নিচ্ছেন কিছু? এখন নিব কি সিদ্ধান্ত, বসে একটা সিদ্ধান্ত করবো। সরকারি কোনো লোক আসছিল? জি, ওরা দেখে গেছেন। কে আসছিল? এটা তো আপনারই ওয়ার্ড? হ্যাঁ, রামদেব বাজার ব্যবসায়ী পুলিশ বাড়ির সংলগ্ন। বাড়িতে যাওয়ার পরে রাত অনুমান 11:30টার দিকে রামদিয়া প্রতিবেশী ব্যবসায়ী পলাশ বেকারির স্বত্বাধিকারী ফুল মিয়া বেকারি বাইরে বেরিয়ে দেখতে পায় যে জিয়া ইলেকট্রনিক্সে থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন সর্বপ্রথম যে একে ফোন দেয়, ও তাৎক্ষণিক চাবি নিয়ে আসে এবং পলাশ বেকারির স্বত্বাধিকারী ফুল মিয়া তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনার কিছু সময়ের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছায়, এসে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। কিন্তু এখানে এই জিয়া ইলেকট্রনিক্স